আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আপনাদের সামনে এমন একটি সফটওয়্যার শেয়ার করব যেটার মাধ্যমে আপনারা ফটো এডিটরের কাজ অনেক সুন্দর করে করতে পারবেন। অনেক ভালো দেখা যাবে ফটো এডিটরের কাজ করবেন। আপনি যে এডিট করছেন এটা বুঝে যাবে না। এই সফটওয়্যার দ্বারা অনেক কাজ করা যায়। আচ্ছা, আপনার করে দেখাইলে বুঝতে পারবেন কীভাবে কাজ করবেন। তাহলে আমাদের প্রথমে সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। চলো আমরা প্লে স্টোরে চলে যাই। প্লে স্টোরে গিয়ে লিখবেন পিক আর্ট। পিক আর্ট লিখলেই সফটওয়্যারটা চলে আসবে। দেখেন আমি পিক আর্ট লিখছি, দেখেন এদিকে পিক আর্ট লেখা আছে। এভাবে লিখবেন, ক্লিক করে সফটওয়্যারটা চলে আসবে। এই দেখেন সফটওয়্যারটা প্রথমে চলে আসছে। আমার অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য এখানে আনইনস্টল লেখা আছে। এই দেখেন এখানে 100 মিলিয়ন ডাউনলোড। কত একটা জনপ্রিয় সফটওয়্যার দেখেছেন? বহুত জনপ্রিয় একটা সফটওয়্যার এটা দিয়ে অনেক কাজ করতে পারবেন। আচ্ছা, সাধারণত এখন আমার ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। আমি সফটওয়্যারটা ওপেন করতেছি, একটু অপেক্ষা করবেন ভিউয়ার্স। আর এই সফটওয়্যারের দ্বারা আপনি অফলাইনেও কাজ করতে পারবেন, অনলাইনেও কাজ করতে পারবেন, দুটোভাবে কাজ করতে পারবেন। এই যে দেখতেছেন, এখন আপনি কী করবেন, এই যেখানে প্লাস চিহ্ন আছে না, এই প্লাস চিহ্নটা ক্লিক করবেন। তারপর এখানে এডিটর লেখা আছে, এডিটর পেজে ক্লিক করবেন। দেন পর আপনি যা করবেন, আমি এখন দেখাবো আপনাদেরকে কিভাবে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। অনেক সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় এই সফটওয়্যারটা দিয়ে, অনেক কাজ করা যায়। আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখাইতেছি। আমি একটা পিক নেব এখন। প্রথমে একটা পিক আপনি যে ব্যাকগ্রাউন্ডে দিবেন, আপনি যে পিকটা কাটবেন ওই পিকটা নেবেন। যেমন আমি একটা পিক নিতেছি। আচ্ছা, আমি এই পিকটা নিতেছি। আমি পিকটা নিলাম। আপনারা যা করবেন, এখানে অনেকগুলো অপশান আছে, যেমন টুলস, ম্যাজিক, এডিটর, টেক্সট, আরও বহুত অপশান আছে, দেখতে পারতেছেন। আপনারা যখন চালাবেন তখনই বুঝতে পারেন জিনিসটা কেমন। অনেক জানেন তো একটা সফটওয়্যার। প্রথমে আপনাকে যা করতে হবে, যে এখানে টুলস লেখা আছে, নিউ লেখা আছে এখানে, এই যেখানে টুলস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এটাতে ক্লিক করবেন, ফ্রি ক্যাপস, এখানে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এই যে আপনার পিকচারটা এমন আছে, এমন আসছে। এখন কি করবেন, আপনি চাইলে এই যে পিকচারটা জুম করে এডিট করতে পারবেন। এখানে আপনি যা করবেন, এই দেখেন লাল চিহ্ন আসতেছে। আমি শুধু এই পিকচারটা রাখবো আর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলবো। এখন আপনাদের যা করতে হবে, এই যে দেখেন এইভাবে ইয়ে করতে পারবেন। আপনারা এই যে হাতের দিয়ে যেভাবে করবেন, জুম দিবেন, তারপর আস্তে আস্তে করবেন, অনেক সুন্দরভাবে করতে পারবেন। আচ্ছা, ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য আমি একটু তাড়াতাড়ি করতেছি, আপনারা আস্তে আস্তে করবেন, অনেক সুন্দর হইব। আপনারা যত জুম দিতে চাইবেন জুম হবে। দেখছেন কত জুম হয়েছে? এই জন্য এই সফটওয়্যারটা অনেক সুন্দর মতো কাজ করা যায়। যাই হোক, আমি একটু তাড়াতাড়ি করি, এই জন্য করা যায় না, একটু প্রবলেম হইব। আমি তাড়াতাড়ি করলে আপনারা করবেন, একটু আস্তে আস্তে করবেন। দেখতে পাচ্ছেন আমি যেভাবে করতেছি। যাই হোক, আমি আপনাদেরকে সিম্পলি দেখাইতেছি জাস্ট বোঝার জন্য। আমি জানি আপনারা ভালো করে করতে পারবেন আমার ভিডিওটা অনুসরণ করলে, পিকটা ডাউনলোড করলে। আচ্ছা, যেমন
এই জায়গাটা দিয়ে বেশি হয়ে গেছে, দেখছেন? এখন এটা মুছবেন কী করে? এই যে এখানে রাবার আছে, দেখেন এখানে রাবার আছে, এই রাবারের মধ্যে ক্লিক করলাম আমি। এখন এটার ভিতরে এই যে এরকম আবার মুছে দিবেন, ঠিক আছে? যদি বেশি হয়ে যায় এটা মুছে দিবেন, নো প্রবলেম। আচ্ছা, এখন আমি এডিটিংয়ের কাজটা করতেছি। আবারও বলতেছি, আপনারা একটু সুন্দর করে নেবেন। আমি তাড়াতাড়ি করতেছি তো, এই জন্য আপনাদের দেখানোর জন্য। তাছাড়া ভিডিওটা বড় হয়ে যেতেছে, এই জন্য জাস্ট আমার কাজ শেষ, আপনারা সুন্দর করে নেবেন। তারপরে যে এখানে একটা তীরের মতো চিহ্ন আছে, এই চিহ্নটার মাঝে ক্লিক করবেন। দেখছেন কি সুন্দর করে হয়ে গেছে? আমারটা সুন্দর হয় না তেমন, আপনারা সুন্দর করে পারবেন আমি জানি, আমার বিশ্বাস আছে। তারপরে এটা সেভ করে নেবেন। এই যে টিক চিহ্ন আছে, আবার এখানে তীরের ভিতরে ক্লিক করবেন। এই যে এখানে গ্যালারি লেখা আছে, গ্যালারির ভিতরে ক্লিক করে সেভ হয়ে যাব। আচ্ছা, আমি সেভ করে দিলাম। এখন আমরা ব্যাগে যাইতেইব, ব্যাগে গেলাম, ডিসকানেক্ট করলাম। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা নিব। এই যে আমরা এই পিকচারটা নিব, ব্যাকগ্রাউন্ড এই পিকচারটা নিলাম, এই পিকচারটা। এখন আমরা কি করতে হবে, আমাদের করতে হবে এখন ওই পিকচারটা এখানে আনতে হবে। আনতে হলে এই যে দেখেন এডিট ফটোর ভিতরে ক্লিক করব। ক্লিক করলাম এডিট ফটোর ভিতরে, এখন চলে আসছে। এই যে দেখেন আমি যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি, এই যে এগুলা, ঠিক আছে? আমরা এই পিকচারটা নিলাম। এই যে অ্যাড লেখা আছে, একটা পিকচার নিলাম, এখানে অ্যাড লেখা আছে, এখানে অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করলাম অ্যাডে। এই ক্ষেত্রে আমাদের যা করতে হবে, ব্যাকগ্রাউন্ডে জুম দিতে হবে, জুম দিয়ে এভাবে আস্তে আস্তে বসাতে হবে। আপনারা সুন্দর করে বসিয়ে নেবেন। এটা বাড়ানো কমানো যায়, চিকন মোটা করা যায়। দেখেন দেখেন কি সুন্দর করে এডিট করা যাইতেছে। এখানে আমি সুন্দর করে করতেছি। আমারটা হয়তো এখনও তাড়াতাড়ি করতেছি, জন্য ভালো হইতেছে না, ঠিক আছে? আপনারা সুন্দর করে নেবেন। এই আর আপনি চাইলে একটু কমিয়ে দিতে পারেন, যে ছবিটা হালকা হালকা দেখা যায়। এই যে কমিয়ে দিলাম, এখন আবার বাড়িয়ে দিলাম, ঠিক আছে? এইভাবে পারবেন, নো প্রবলেম। আচ্ছা, কাজ শেষ আমার। এখন এই যে এখানে টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করলাম, তারপরে এই তীর চিহ্ন আছে, তীর চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পরে যেখানে গ্যালারি আছে, গ্যালারি সেভ করে দিব। আমার কাজ শেষ। এখন দেখেন কি সুন্দর করে ফটোটা হয়ে গেছে। ব্যাগে গেলাম, এখন আমরা গ্যালারিতে দেখব পিকচারটা। গ্যালারিতে গেলাম, এই যে একটা ফোল্ডার হয়ে যাবে অটোমেটিক আপনার ফিক আর্ট নামের, ওটাতে ক্লিক করবেন। আমার মোবাইলটা একটু স্লো হয়ে গেছে, সফটওয়্যার বেশি তো, এই জন্য একটু লেট করতেছে। আচ্ছা, দেখেন দেখেন পিকটা কি সুন্দর করে বসিয়ে দিলাম। আপনি যেই কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, যেই কোনো ফটো, নো প্রবলেম। আচ্ছা, এই দেখেন আমি আরও কয়েকগুলা আমি এডিট করছি। দেখেন দোনোটা ছবি কিন্তু আমার, দেখেন কোনো একটু বোঝা যায় না। এই যে আরেকটা ছবি, দেখেন এই ছবি আমি কয়েকটা ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করছি। একটু বোঝা যায়, দেখছেন? বোঝা যায় না, কোনো বোঝা যায় না। আপনি জুম দিয়ে দেখতে পারেন, দেখছেন? কোনো বোঝা যায় না, মনে হয় যেটা বাস্তব ছবি একবার। এটা যে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি, বুঝিয়ে যেতেছে না। যাই হোক, এখন এটার কাজ শেষ। আপনারা এইভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না এখনও, তারা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।